ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। বাড়তি দামের পাশাপাশি তেলের পর্যাপ্ততা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশও তার বাইরে নয়। ফলে অনেকেই তেলের পাম্পে গিয়ে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল পাচ্ছেন না। শিল্প প্রতিষ্ঠানগুলো অভিযোগ করছে যে ঠিকভাবে তারা বিদ্যুৎ পাচ্ছে না, জেনারেটর দিয়ে কাজ চালানোর জন্য ডিজেলও পাচ্ছে না। আজকের স্টার এক্সপ্রেসে জানাবো যুদ্ধের কারণে বাংলাদেশকে জ্বালানি আমদানিতে বাড়তি কত টাকা খরচ করতে হতে পারে। শুধু কি বাড়তি খরচ, আরও কি কি উপায়ে অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই যুদ্ধের কারণে। যুদ্ধের প্রভাব কমাতে সরকার কি পদক্ষেপ নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হঠাৎ করেই ইরানে হামলার পর ইরানও পাল্টা জবাব দিচ্ছে। বর্তমানে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ফলে অনেকেই জ্বালানি পণ্য উৎপাদন ও সরবরাহ বন্ধ করতে বাধ্য হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়েছে বাংলাদেশ সহ অনেক দেশেই। বাংলাদেশের আমদানিকৃত জ্বালানির বড় অংশই আসে হরমুজ প্রণালী হয়ে, কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ওই পথে জাহাজ চলাচল এখন বিঘ্নিত হচ্ছে। সৌদি আরামকো এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির কাছ থেকে প্রতি বছর এই প্রণালী দিয়ে প্রায় ১৪ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে বাংলাদেশ। যুদ্ধের কারণে এরই মধ্যে আরামকোর জ্বালানিবাহী একটি কার্গো উপসাগরীয় এলাকায় আটকে রয়েছে বলে কয়েকদিন আগে সংবাদ বেরিয়েছে। মার্চের শুরুতে বিপিসি জানিয়েছিল এ মাসে ২,৯৩,০০০ টন ডিজেল আমদানির পরিকল্পনা থাকলেও প্রায় ৬০,০০০ টন বাতিল বা স্থগিত করা হয়েছে। যদিও সরকার বলছে এখন পর্যন্ত আমাদের দেশে জ্বালানির কোনো সংকট নেই। এদিকে বাংলাদেশের এলএনজি আমদানির ৭৫% আসে কাতার থেকে। তারাও উৎপাদন ও সরবরাহ স্থগিত রেখেছে। পেট্রোবাংলার এপ্রিলের আমদানির পরিকল্পনা থাকা ৭টি এলএনজি কার্গোর মধ্যে ৬টিরই হরমুজ প্রণালী হয়ে আসার কথা, কিন্তু গণমাধ্যমের খবর অনুযায়ী এর অর্ধেক কার্গো পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন দেশ এরই মধ্যে জ্বালানি তেলের ব্যবহার কমাতে রেশনিং শুরু করেছে। বাংলাদেশের জ্বালানি তেলের রিজার্ভ রাখার সক্ষমতা কম থাকায় এবং আমাদের জ্বালানিতে আমদানি নির্ভরতা বেশি হওয়ায় অন্য দেশগুলোর তুলনায় আমাদের দেশে সমস্যা একটু বেশি। এই জ্বালানি সংকটের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দেশীয় শিল্প খাতে। বিজিএমইর পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধ শুরুর পর থেকে দিনে ৫ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। ব্যাকআপ জেনারেটর চালানোর জন্য পর্যাপ্ত ডিজেলও পাওয়া যাচ্ছে না। এর বাইরে এখন পর্যন্ত ৪টি সার কারখানাও বন্ধ হয়ে আছে জ্বালানি স্বল্পতার কারণে। এ তো গেল সরবরাহ সংক্রান্ত সমস্যা। আগামীতে আরও সমস্যা অপেক্ষা করছে, সেটি জ্বালানি তেলের দাম নিয়ে। সরকারি তথ্য অনুযায়ী জ্বালানি আমদানিতে বাংলাদেশ বছরে প্রায় $১২ বিলিয়ন ব্যয় করে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জিরো কার্বন অ্যানালিটিক্সের নতুন এক বিশ্লেষণ বলছে, জ্বালানি তেল, গ্যাস ও কয়লার দাম যেভাবে বেড়েছে তা যদি ১ বছর স্থায়ী হয়, বাংলাদেশের বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় ৪০% বা প্রায় $৫ বিলিয়ন বাড়তে পারে। টাকার অঙ্কে প্রায় ৬০,০০০ কোটি টাকার ব্যয় বাড়বে বাংলাদেশের জন্য। অর্থাৎ ইরান যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি আমদানিতে যে বাড়তি খরচ হবে সেটি বাংলাদেশের জিডিপির প্রায় ১.১% মতো। এদিকে জ্বালানি আমদানিতে বাড়তি ব্যয়ের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও চাপের মুখে পড়তে পারে। গত কয়েক মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে যে কিছুটা স্বস্তি এসেছিল সেটি আবারও ঝুঁকির মধ্যে পড়তে পারে। ফলে আবারও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে মূল্যস্ফীতি বাড়তে পারে। পাশাপাশি ঋণের সুদ হার বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের উপর চাপ তৈরি হতে পারে। জিনিসপত্রের দাম বাড়ার আরও কারণ রয়েছে, সেটি হলো জ্বালানি তেলের দাম বাড়লে তার প্রভাব পড়বে সব জিনিসের দামের উপরই। সুতরাং কোভিডকালীন সংকট পার হতে না হতে ইউক্রেন যুদ্ধ বাংলাদেশকে বড় রকমের ঝুঁকিতে ফেলে দিয়েছিল। তার উপর যোগ হয়েছিল কিছু বড় বড় গ্রুপের টাকা পাচারের ক্ষত। এ অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কঠোর শৃঙ্খলা এবং ভালো রেমিটেন্সের উপর নির্ভর করে ধুঁকতে থাকা অর্থনীতি কিছুটা নিঃশ্বাস নিতে শুরু করেছিল। এবার সেই ধারায় আবারও ছেদ পড়তে যাচ্ছে ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে আর্থিক যে ঝুঁকি তৈরি হতে যাচ্ছে সেজন্য তারা দাতা সংস্থাগুলোর কাছ থেকে অর্থ চাইতে পারেন, যেন বাড়তি আমদানি ব্যয় মেটাতে গিয়ে রিজার্ভের উপর চাপ তৈরি না হয়। অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি চাহিদা মেটাতে অতিরিক্ত আমদানি নির্ভরতা কমাতে হবে, জ্বালানির রিজার্ভ বাড়ানোর সক্ষমতা তৈরি করতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরশীলতা বাড়াতে হবে। আর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের বাজারে সহসাই তেলের দাম বাড়ানো ঠিক হবে না, কারণ জ্বালানি তেলের দাম বাড়লে দেশের সব খাতেই খরচ বাড়বে এবং মূল্যস্ফীতি বাড়তে পারে দ্রুততার সাথে, যা সাধারণ মানুষকে তীব্র কষ্টের মধ্যে ফেলে দিতে পারে, যারা এমনিতেই অনেক দিন ধরে কষ্টে রয়েছেন দ্রব্যমূল্য বাড়ার কারণে।